হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সবচেয়ে পছন্দের একটা রোস্টের মশালার রেসিপি, যেটা আপনার রোস্টকে সাধারণ থেকে বানিয়ে দিবে অসাধারণ। আমি সবসময় আমার রান্নাতে এই সিক্রেট রোস্টের মশালাটা ইউজ করে থাকি। যাই হোক, আপনাদেরকেই শুধু বলছি, কাউকে বলবেন না, ইটস টপ সিক্রেট, ওকে? আর আমার বৈশিষ্ট্য তো আপনারা সবাই জেনে গেছেন, আমি সহজ রেসিপি সবসময় পছন্দ করি। আজকে সেই হিসাবে আপনাদেরকে সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দেখে দিব, সেটা দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমার এই সিক্রেট রোস্টের মশালা। হাতের কাছে আমাদের সাধারণত যেগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো দিয়ে আজকে দেখাবো। আর একবার এই রোস্টের মশলা বানিয়ে রাখলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আচ্ছা, ফার্স্টেই আমার লাগছে এলাচ। এখানে আছে 24 থেকে 25টা এলাচ। দারচিনি আমি নিয়েছি 8টা, 7 থেকে 8টা দারচিনি নিয়ে নেবেন। 4টা নিয়েছি কালো এলাচ। আর আরও লাগছে আমার, এখানে আছে জয়ত্রী। আমি এখানে 1 টেবিল চামচের মতো জয়ত্রী নিয়ে নিয়েছি। আর তার সাথে আমার লাগছে কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। আর জয়ফলের গুঁড়া আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ। আপনাদের বাসায় জয়ফল থাকলে, আস্ত জয়ফল থাকলে, সেক্ষেত্রে মিডিয়াম সাইজের একটা জয়ফল ইউজ করলেই হবে এখানে। সো এই মাত্র এই কয়টা ইনগ্রিডিয়েন্টসে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার সিক্রেট রোস্টের মশলা, যেটা এতটাই পরিমাণ ইজি যে বলার আসলে ভাষা নেই। শুধু জয়ফলের গুঁড়াটা সরিয়ে রেখে বাদবাকি আস্ত মশলাগুলো আমি চুলাতে একটু টেলে নিব, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আরেকটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই মশলাগুলো একটু ছোট ছোট করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ব্লেন্ড করতেও কিন্তু সুবিধা হবে। আর আপনারা যদি আস্ত জয়ফল এখানে ইউজ করেন, সেক্ষেত্রে এই মশলার সাথেই কিন্তু আস্ত জয়ফলটা টেলে নিতে হবে। আমি গুঁড়া ইউজ করছি, এই কারণে এই মশলার মধ্যে গুঁড়াটা দিচ্ছি না। সো আমার মশলা ভাজা কিন্তু হয়ে গেছে, একদম হালকা ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। সো তারপর এখন আমি একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মশলাগুলো অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন। একবার গ্রাইন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার স্পেশাল রোস্টের মশলা একটু ছোবা ছোবা রয়ে গেছে। সো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওই যে জয়ফলের গুঁড়া যেটা রেখেছিলাম সেটা এই পর্যায়ে মিলিয়ে দিতে হবে। সো মিলিয়ে দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে এটা গ্রাইন্ড করে নিচ্ছি। ব্যাস, আলহামদুলিল্লাহ, আমার স্পেশাল সিক্রেট রোস্টের মশলা কিন্তু একদম রেডি। আমার মশলাটা কিন্তু অনেক স্মুথ হয়েছে, তবে আপনাদেরটা যদি একটু ছোবা ছোবা থাকে সেক্ষেত্রে চালুনিতে চেলে নিতে পারেন। সো আলহামদুলিল্লাহ, এই যে আমার রোস্টের মশলা। আপনারা চাইলে এই মশলাটা সরাসরি রোস্টে ইউজ করতে পারেন, তবে আমি যেভাবে এই মশলাটা রোস্টে ইউজ করি সেভাবে করলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এই জন্য আমার রেসিপিটা আপনার ফলো করতে হবে। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আর ওই রোস্টের রেসিপিতেও কিন্তু অল্প করে আমি এই মশলার রেসিপিটাও শেয়ার করেছি, তবে আপনাদের রিকোয়েস্টে আবার ডিটেলসে শেয়ার করলাম। আর আমার ভিউয়ার্সরা তো অলরেডি জেনেই গেছে, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, ইজি রেসিপি, আর যেখানে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়, তাই না? আর আমি সবসময় আমার ভিউয়ার্সদের জন্য ট্রাই করি সহজভাবে আমার রেসিপিগুলো শেয়ার করার, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।